শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে সাকিবিয়ানদের মাঝে হতাশা বেড়েই চলেছে। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা, মুক্তি পেলেও কবে মুক্তি পাবে তার কোনো কুলকিনারা ভক্তরা খুঁজে পাচ্ছেন না। এমনকি এই সিনেমার পরিচালক অনন্য মামুন ভাইকেও আগের মতো সেভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। আসলে সিনেমাটির ভবিষ্যৎ কী, এ বিষয়ে আজকে অনন্য মামুন ভাই কথা বলেছেন। পাশাপাশি সোনাল চৌহান, আমাদের এই প্যান ইন্ডিয়ান সিনেমার দরদের যিনি অভিনেত্রী, বলিউডের অভিনেত্রী সোনাল চৌহানের ছিল জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে এই পিকচারটি, থাম্বনেইলে যেটা দেখেছেন, এই পিকচারটি অনন্য মামুন ভাই আপলোড করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, শুভ জন্মদিন দরদের মায়াবী হিরোইন সোনাল চৌহান। তো এটা তো বেশ ভালো একটা পজিটিভ দিক, সোনাল চৌহানকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছবিটা আসলে কবে মুক্তি পাবে? দরদ কি আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে? সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করে দেখবেন, রাজকুমার যতটা আলোচনায় ছিল, রাজকুমারের পরে এখন তুফান যতটা আলোচনায় রয়েছে, ঠিক তার বিপরীতে দরদ ততটাই একেবারে নিষ্ক্রিয় বলতে পারেন, আলোচনার বাইরে। তো সেই জায়গা থেকে অনন্য মামুন ভাই আজ থেকে 2 দিন আগে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি আমার চোখে পড়েনি, আজকে জন্মদিনের পিকচারটা দেখতে গিয়ে ওই পোস্টটা আমার চোখে পড়েছে। এখানে অনন্য মামুন ভাই লিখেছেন, চলচ্চিত্রের অঙ্ক অনেক জটিল, আর এখানে শেষ বলে কিছু নেই। এই কারণ এখানে দিনই শুরু হয় মানুষকে বোকা বানানোর মিশন দিয়ে। বুঝলাম না এই পয়েন্টটা আসলে কোনো কিছুকে ইঙ্গিত করতেছে কি মামুন ভাই? যাই হোক, সেটা মামুন ভাই ভালো জানে। এরপরে এটা তো লিখেছে যে বোকা বানানোর মিশন দিয়ে, তারপরে তিনি লিখেছেন, যে যত ভালো অভিনেতা সে তত সফল এখানে। প্রথম কথার সাথে এই কথাটা কেমন জানি সাংঘর্ষিক। কারণ এখানে দিনই শুরু হয় মানুষকে বোকা বানানোর মিশন দিয়ে, যে যত ভালো অভিনেতা সে তত সফল এখানে। বোকা বানানো হচ্ছে, আবার যে যত ভালো অভিনেতা সে তত সফল এখানে, দুইটা কথার মধ্যে মিল পাচ্ছি না। যাই হোক, মামুন ভাই এখানে তিনি যদি তিনি যেহেতু স্ট্যাটাস দিয়েছেন, তিনি নিশ্চয়ই ব্যাখ্যাটা ভালো জানেন। এই ব্যাখ্যাটা আমি মিলাতে পারতেছি না। তারপর তিনি লিখেছেন, সবার অনেক প্রশ্ন, দরদ কি হারিয়ে গেল? না, উত্তর হলো প্রচণ্ড গরমে ভালোবাসার বৃষ্টি হয়ে আসছে দরদ। এক গানেই সব অভিমান দূর হয়ে যাবে আপনাদের। দরদ কি তবে হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, না, উত্তর হলো প্রচণ্ড গরমে ভালোবাসার বৃষ্টি হয়ে আসছে দরদ। এক গানেই সব অভিমান দূর হয়ে যাবে। যাক মামুন ভাই, আমরা অতীতে কি হয়েছে না হয়েছে জানি না, ভবিষ্যৎ সময়টুকু আপনার উপরে আস্থা রাখতে চাই। আপনার যখন ভালো হবে, যখন সুবিধা মনে হবে, ঠিক তখনই আপনি দরদ রিলিজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে দরদ সিনেমাকে আমরা আলোচনার বাইরে রাখতে চাই না। এই সিনেমাটা আলোচনা থেকে হারিয়ে যাক, সেটাও আমরা চাই না। মাঝে মধ্যে এরকম স্ট্যাটাস দিয়ে আমাদেরকে একটু আলোচনা করার সুযোগ দিবেন। তা না হলে দরদ নিয়ে পাবলিক মহলে যে আলোচনাটা আগে ছিল, আজ থেকে 2-3 মাস আগে যেভাবে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা কিন্তু এই মুহূর্তে নাই। এই বাস্তবতা নিশ্চয়ই মামুন ভাইও স্বীকার করবেন। পাশাপাশি যারা সাকিবিয়ান আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই এই বাস্তবতাটা স্বীকার করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট আলোচনায় রাখতে হয়, আলোচনায় রাখতে না পারলে প্রোডাক্টটা মানুষের মস্তিষ্ক থেকে হারিয়ে যায়। তবে যেহেতু এই সিনেমার সাথে শাকিব খান জড়িত, আশা করি মানুষের মস্তিষ্ক থেকে খুব সহজে দরদ হারাবে না। পাশাপাশি যেহেতু এখানে অনন্য মামুন ভাই রয়েছেন, তিনি তার সিনেমাকে কিভাবে প্রমোশন করতে হয় তার জ্বলন্ত কিছু উদাহরণ তিনি আমাদেরকে গত মার্চ মাসে দেখিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে বলতে পারি, মামুন ভাই আমাদেরকে বেশ চমক জায়গা নিয়ে কিছু আমাদের দিয়ে যাচ্ছেন, প্রচারণার কৌশল দিয়ে যাচ্ছেন। পাশাপাশি দরদের রিলিজ ডেট যখন ঠিক হবে, তখন আশা করি মামুন ভাই তিনি তার পূর্বের যেই স্ট্যামিনা, পূর্বের যেই এনার্জি, সব কিছু নিয়েই তিনি আবার আমাদের মাঝে কামব্যাক করবেন। আমরা চাই, আগে সামনে যেহেতু তুফান রয়েছে,
তুফান নিয়ে এই মুহূর্তে আমরা সবসময় আলোচনা করতে চাই। পাশাপাশি দরদকে নিয়েও যদি একটু আলোচনা করা যায় তাহলে দরদ পাবলিকের যেই প্রত্যাশার জায়গায় রয়েছে, পাবলিকের মনে যে স্থানটা রয়েছে সেটাও 2 দিন পর পর আমরা জাগ্রত করতে পারবো, মানে কিছুদিন পর পর জাগ্রত করতে পারবো। সো সেই জায়গা থেকে আমি জানি মামুন ভাই একটা ভিডিওতে বলেছেন যে সাকিব ভাই তাকে না করেছেন এই মুহূর্তে দরদ নিয়ে যেন খুব বেশি তিনি স্ট্যাটাস না দেন। সেই জায়গা থেকে তিনি সাকিব ভাইয়ের কথা রাখতে গিয়ে এখন হয়তোবা খুব একটা স্ট্যাটাস দিচ্ছে না, তবে আমি মনে করি সাকিব ভাই তো তার কথা তিনি আপনাকে বলেছেন। পাশাপাশি যেহেতু সন্তানটা আপনার, মানে সিনেমাটা যেহেতু আপনার, একজন পরিচালকের কাছে একটি সিনেমা হচ্ছে সন্তানের মতো, সুতরাং সন্তানের যে চিৎকার, সন্তান যে স্কুলে যাচ্ছে, সন্তান যে পড়াশোনা করছে, সন্তান যে খাবার খাচ্ছে, এ বিষয়টিকে তো আমাদের জানান দিতে হবে। সো সেই জন্য যেটা করতে হবে, মাঝে মধ্যে টুকিটাকি এরকম আপডেট দিতে হবে, তা না হলে কিন্তু দরদ আলোচনা থেকে হারিয়ে যাবে। আর আমরা চাই না এমন একটা ভালো সিনেমা আলোচনায় না থাকুক বা আলোচনা থেকে হারিয়ে যাক। আমরা সবসময় চাই প্যান ইন্ডিয়ান সিনেমার দরদ প্যান ইন্ডিয়ান সিনেমার মতোই ব্যবসা করুক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হোক দরদের মাধ্যমে। আমরা আশা রাখি তুফান সেই দরজাটা খুলে দেবে। দরদ যেভাবে বিশ্ব দাপিয়ে বেড়াবে, তুফান সিনেমা সেই দরজাটা খুলে দিবে এবং সেই দরজা দিয়ে ঢুকে দরদ বিশ্ব জয় করবে, এই প্রত্যাশাটা রাখি। যেহেতু আমরা শাকিব খানের ভক্ত বা শাকিব খানের অনুসারী বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী যাই বলেন, সো আমরা শাকিব খানের প্রত্যেকটা সিনেমারই সাফল্য কামনা করি। কোনো সিনেমা খারাপ ব্যবসা করুক এটা আমাদের কাম্য নয়। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি কোনো ভুয়া প্রোডাক্ট আসে, ধরেন আমাদের ইমোশন আবেগকে কাজে লাগিয়ে কোনো রকম একটা জগা খিচুড়ি বুঝিয়ে দিয়ে তারপর বলা হচ্ছে এটা শাকিব খানের সিনেমা, এটাকে আপনার একটু হিট করে দেন, তা না হলে সমস্যা হবে। প্লিজ এই ধরনের কোনো কিছুকে আমরা সাপোর্ট করব না। যদি ভালো কিছু হয়, যদি তুফানের মতো কিছু হয়, যদি দরদের মতো কিছু হয়, বা আপকামিং যেসব প্রজেক্ট রেডি হচ্ছে, যদি ওই রকম মেগা টাইপের কিছু হয়, আমরা আমাদের প্রাণপণ জানপ্রাণ দিয়ে চেষ্টা করব যে সেই সিনেমাটাকে কিভাবে আলোচনায় রাখা যায়, সেই সিনেমাটাকে কিভাবে একেবারে সর্বোচ্চ ব্যবসায় নিয়ে যাওয়া যায়। সো আমাদের নির্মাতাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের মনের মতো করে আপনারা সিনেমা বানাবেন, তাহলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কিন্তু আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের মন মতো করে সিনেমা বানাবেন না, দিন শেষে বলে দিবেন সিনেমাটা শাকিব খানের, এখানে বিপক্ষেও বলা যাবে না, একটা যা খুশি তা বানিয়ে দিবেন, এই দিন চলে গেছে। এর প্রমাণ নিশ্চয়ই আপনারা এবারে রোজার ঈদে পেয়েছেন। সাকিবিয়ানদের মনের মতো করে সিনেমা বানাতে হবে, সর্বমহলের দর্শক যেন সিনেমা গ্রহণ করে সেদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়, উপরে থুতু ফেললে নিজের উপরে পড়ে, কারো উপরে থুতু ফেলতে চাই না, নিজের উপরেও থুতু পড়ুক সেটাও চাই না। সো এই ছিল ভিউয়ার্স আপাতত আমার কাছে দরদ সিনেমা সম্পর্কিত আমার অবজারভেশন বা আমার মন্তব্য, আমার অবস্থান। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।